আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি বানানোর রেসিপি। তাহলে এত কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিব, কুসুম গরম রেগুলার রান্নার তেল দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তেলটা ততক্ষণ পর্যন্ত মিশাবেন যতক্ষণ পর্যন্ত ময়দার সাথে না মিশে যাবে ততক্ষণ। কুসুম গরম পানি দিয়ে দিব, তারপর এটাকে সুন্দরভাবে মিশিয়ে ডো বানিয়ে নিতে হবে। এই তো আমি সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব আর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। এইখানে আমি ছোট করে একটি লেচি কেটে নিয়েছি। তারপর সামান্য ময়দা দিয়ে এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। লুচি কিন্তু ছোটই হয়, তাই আমি ছোট করে একটি লেচি নিয়েছি। তারপরে এইভাবে সুন্দরভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছি। তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, হালকা কুসুম গরম হয়েছে। এখন আমি লুচিটা দিয়ে দিলাম। দেখতেই পারছেন এটা কিন্তু ফুলে উঠছে। তেলটা কুসুম গরম রাখার কারণ হলো লুচিটা আস্তে আস্তে হবে আর মুচমুচে হবে। এক পাশ হয়ে গেছে, এখন আমি উপর থেকে একটু তেল দিয়ে দিব। দেখতেই পারছেন, তাহলে এটা উপর থেকে ভালোভাবে ফুলবে। এই তো এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে অপর পাশটি ভেজে নিব। এই তো আমার লুচি ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর এইভাবে আমি বাকি লুচিগুলো ভেজে নিব। এই তো গরম গরম সার্ভ করে নিলাম ফুলকো ফুলকো হোমমেড লুচি। দেখতেই তো পারছেন কত বেশি ফুলকো ফুলকো হয়েছে। আর এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই লুচিটা আপনারা হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস, আলুর দম দিয়েও কিন্তু এটা খেতে পারবেন। এই লুচিটা কিন্তু সবকিছুর সাথেই খাওয়া যায়। তো আপনাদের সাথে সিম্পল ভাবে একটি লুচির রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।